এই আমার হয়েছে যত জ্বালা, রান্না করে করে একদিন মরে পড়ে থাকবো, এরা বুঝতেও পারবে না, দেখবি। পালাই শার্ট অমন করে বলছো কেন বৌদি? তুমি তো বাড়ির মা অন্নপূর্ণা, তুমি না খেতে দিলে বুকাই আর দাদা বাবু কোথায় যাবে বলো দেখি? ওরা মনে হয় রে বাড়ির খাবার পছন্দ না হলে সব অনলাইন অন্নপূর্ণার থেকে খাবার আনানো হচ্ছে, আর আমি ওই বাসি খাবারগুলো দুদিন ধরে খেয়ে খেয়ে শেষ করি। তার উপর আবার বুকায়ের নতুন চাল শুরু হয়েছে, যত বড় হচ্ছে তত মাথা খারাপ করে দিচ্ছে। কেন গো বৌদি, আবার কি হলো? জিম জয়েন করেছে, জিম। নতুন শখ, বডি বিল্ডার হবে। আমি বললুম ওসব না করে ঘরে বসে যোগ ব্যায়াম কর। আমার বাবা করতো জানিস, 77 হতে চললো, একটা চুল পাকেনি, দাঁত পড়েনি, পেটের গন্ডগোল নেই, শুধু চোখের পাওয়ার বেড়েছে আর প্রেসারটা একটু বেড়েছে। এখন সবাই ফিল্ম স্টার, অ্যাকশন হিরো। কত করে বললুম ওসব পরে করবি, বডিটাকে মাংসের দোকান না বানিয়ে আগে সুস্থ সবল হ। আমার হাজার হাজার টাকা খসিয়ে জিমে ভর্তি হয়েছে, বাইসেপ তৈরি হবে, 48 ইঞ্চি বুকের পাটা, 30 ইঞ্চি কোমর। আমার ছবি দেখালো, ভালো কথা, কিন্তু তুই একটা কাজ করে দিতে বল। করবে না। এই গ্যাস সিলিন্ডার ফুরিয়ে গেছিল, আমি বললুম বুকাই গিয়ে সুদেশনা আন্টির বাড়ি থেকে একটা সিলিন্ডার নিয়ে আয়, লিফটে করে যাবি, লিফটে করে আসবি। আনলো না। অমন বডি বাগিয়ে কি লাভ যদি মায়ের জন্য একটা গ্যাস সিলিন্ডার না আনতে পারিস? সবই আমার কপাল, বুঝলি, কপাল। ও বাচ্চা মানুষ, এখন ছেলেপুলেরা ওই রকমই হয়, পরে সব ঠিক হয়ে যাবে। পরে বউ এলে সব ঠিক হয়ে যাবে, বউ যা বলবে সুসুর করে করে দেবে। দুনিয়ার এই নিয়ম রে মালতী, তুই বরং গিয়ে কুটনোটা কুটে দে, বুকায়ের জন্য আলাদা করে রান্না করতে হবে। আলাদা কেন? জিম করছে না, জিম। বুকায়ের জিমের স্যার খাবারের মেনু ঠিক করে দিয়েছে। কত করে বললুম বাড়ির রান্না করা খাবার খা, শুনলো না। সবাই চিকেন কষা খাবে, ও খাবে চিকেন সেদ্ধ, সঙ্গে পেঁপে আলু গাজর দিতে হবে, আর প্রোটিন পাউডার খাওয়া হচ্ছে। কি বলছো বৌদি, বুকাই দাদা গাজর পেঁপে খাবে? জিম করছে না, মা খেতে বললে খাবে না, এখন জিমের স্যার বলেছে খাবে। আগে জল খাবারে লুচি পরোটা এসব খেত, এখন প্যাকেটের খাবার খাচ্ছে, ওতে নাকি ফাইবার আছে। কত দাম জানিস? যদি ফাইবার খেলে বডি তৈরি হতো তাহলে রাম খেলাউনের মোষটা খোল ভুসি খেয়ে বাইসেপ ট্রাইসেপ ফুলিয়ে পাড়ায় ঘুরে বেড়াতো। কুসুম ছাড়া ডিম খেতে হবে, মালাই ছাড়া দুধ খেতে হবে, ব্রাউন রাইস, ব্রাউন ব্রেড এইসব খেতে হবে। অর্থাৎ এতদিন মা ঠাকুমা যা খেতে দিচ্ছিল সব ভুল। আর বুকায়ের মাথায় সব কে ঢুকিয়েছে আমি খুব ভালো করে জানি। কে গো বৌদি? কে আবার? বকুলদির ছোট ছেলেটা। কোনটা বলো তো, মনে পড়ছে না। আরে তুই সেদিন আমার সঙ্গে বাজার করতে গিয়ে একটা ছেলেকে দেখিয়ে বললি না যে ওই সন্ডা মার্কা ছেলেটাকে অমন করে হাঁটছে কেন, মনে হয় বগলে ফোড়া হয়েছে। ওইটা এমন মাংসপেশি গজিয়েছে শরীরে যে পিঠ চুলকোতে গেলে লোক ডাকতে হয়, নিজে পিঠটাও চুলকোতে পারে না। বুকাইকে কি সব অদ্ভুত ফলের নাম বলেছে জানিস? ওসব খেলে নাকি বেশি বেশি পুষ্টি পাওয়া যায়। কি ফল? হ্যাঁ, অ্যাভোক্যাডো। কি কাণ্ড? কি কাণ্ড না, অ্যাভোক্যাডো। মোবাইলে দাম দেখলুম, এক পিস 250 টাকা। বললুম বাবু ওই ফল খাওয়াতে গেলে না তোর বাবার পিএফ ভাঙাতে হবে। কি বলছো বৌদি? আরো আছে কিউই, ফুজি অ্যাপেল, ড্রাগন ফ্রুট, আবার সবজিও আছে, চাইনিজ ক্যাবেজ। ওটার দাম কত জানিস? 300 টাকা। একটা চাইনিজ বাঁধাকপি 300 টাকা, চীনের বাঁধাকপি। চাইনিজরা মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি করে গো বৌদি? আমি চাইনিজ বাঁধাকপি দিয়ে মাছের মুড়ো খাইনি রে। তোর যত সব উদ্ভট প্রশ্ন। বুকাইটাকে বললুম লোকে যা বলছে তুই তাই শুনছিস, এটা ঠিক নয়। যত বড় হচ্ছিস তোর বোধ বুদ্ধি লোপ পাচ্ছে। আম জাম কলা পেয়ারা এইসব খা, যেখানকার যা ফল তুই সেটা খা, ওতে পুষ্টি আছে, ওতে ভিটামিন আছে, প্রোটিন আছে। এখন তো ইন্ডিয়ার আম অ্যান্টার্কটিকাতেও যাচ্ছে। আর কমলা লেবু, ওটা বেস্ট, ভিটামিন সি আর ভিটামিন সি। তুইও শিখে গেছিস তাই না মালতী? হ্যাঁ গো বৌদি, শিখবো না কেন? কথায় আছে তো, কায়েতের বিলাইও 2.5 অক্ষর লেখে। যা, দড়িটা ছিঁড়ে গেল রে মালতী। তুই এক কাজ কর, তাড়াতাড়ি গিয়ে দাদাবাবুর পাজামা থেকে দড়িটা বার করে আন। ওমা, দাদাবাবু পাজামা পরবে কি করে? যা ভুঁড়ি হয়েছে, দড়ি লাগবে না রে। बजाते